সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, দেখো যাবে ভালো আছো অ্যান্ড আজকে যা যা টাস্ক ছিল সেগুলো তোমরা কমপ্লিট করে নিয়েছো অ্যান্ড নিজেদেরকে আজকে কালকের থেকে 1% হলো বেটার বানিয়েছো। সো আজকে যেটা বেটে নিয়ে কথা বলবো, ফার্স্ট স্টেপ লাইফে না, এটা বহুত এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ফার্স্ট স্টেপ নেওয়াটা, যেটা আমরা নিতে গেলে অনেক টাইম ভাবি, যেটার জন্য আমাদের অনেক সময় চলে যায়। এই এত কি ভাবার আছে ফার্স্ট স্টেপ নেওয়ার জন্য? এটা কিন্তু দেখো লাইফে তুমি ফেল 99 বা 9,000 বা 9 lakhs পেলেও বার ফেল হলো কোনো প্রবলেম নেই। তোমার লাইফে জাস্ট একটা সাকসেস চাই। ঠিক আছে, ফেল তোমার লাইফে অনেক হতে পারে, কিন্তু সাকসেস তোমার লাইফকে একটাই চাই। সো আমরা অনেক জন্য ভাবে এইটা নেবো, এই স্টেপটা নিলে এত ভাবা চিন্তা করার কি আছে ভাই, এত ভাবনা চিন্তার কি আছে? তুমি যদি ভুল স্টেপ নাও তুমি ফেল হবে, সঠিক স্টেপ নিলে উঠে যাবে, দ্যাটস ইট। এবার তুমি যত লেট করবে, দেখো কেউ লাইফে না ফার্স্ট টাইমে কেউ লাইফে সাকসেসফুল হয় না, খুব রেয়ার চান্স থাকে, খুব রেয়ার যে কেউ লাইফে একটা স্টেপ নিল আর ধার উঠে গেল। ওকে, এটা বহুত রেয়ার চান্স থাকে। তো যাই হোক, লাইফে তুমি ফার্স্ট স্টেপ নিতে শেখো, ঠিক আছে? যা হবে দেখা যাবে। হ্যাঁ, আমি এটা বলছি না যে যা তার ভাবে নিল, একটুখানি ক্যালকুলেট, বাট বেশি অনেকজন না 2-3 বছর লাগিয়ে দেব ক্যালকুলেট করার জন্য। এটাই আমি বলছি যে দেখো, একটা ক্যালকুলেশন 1-2 দিন ঠিক আছে, ম্যাক্সিমাম 1 উইক ক্যালকুলেশন করো। আমি 1 উইকও হয়তো বেশি বলে দিয়েছি, ম্যাক্সিমাম 1 উইকটাও হয়তো অনেক বেশি হয়ে গেছে, বাট 1-2 দিন 3 দিন 4 দিন ঠিক আছে, ইটস ওকে। তুমি ফার্স্ট স্টেপ নেওয়ার জন্য একটা ক্যালকুলেশন করছো, ইটস ওকে। বাট 6 মান্থ 1 ইয়ার এইটা কী ভাই, জাস্ট তোমার টাইম লস হচ্ছে। তুমি ফার্স্ট স্টেপ নিয়ে ফেল হয়ে গেলে, ওকে, সেই তোমার সাকসেস হওয়ার জিনিসটা আরও পিছিয়ে যাবে এটার জন্য। তুমি যদি 6 মান্থ আগে স্টেপটা নিয়ে ফেলে দেয়, তাহলে তুমি 6 মান্থ পরে আরও অনেক অপরচুনিটি পেতে, আরও অনেক অপরচুনিটি ট্রাই করতে, রাইট? তুমি এটা বুঝে যেতে যে ওটা ফেল। দেখো, কেউ যদি 99 বার ফেল হয় না, তাহলে সে ফেল হলো না, সে কি শিখতে পারলো যে 99 বার হচ্ছে ভুল। তার মানে 100বারটা ওর লাইফে 99 দিয়ে যেটা শিখেছে 100 ওটা কাজে লাগবে, সাকসেসফুল হবে। ওকে, দেখো সব ক্ষেত্রে হয় না, যাই হোক আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। তুমি যতবার ফেল হবে ততবার তুমি শিখবে যে লাইফে এই জিনিসটা ভুল, এটা সঠিক নয়, এটা ফেল আমার জন্য, এটা আমার জন্য কাজ করবে না, ওয়ার্কেবল নয়। সো যাই হোক, তুমি লাইফে ফার্স্ট স্টেপতে থাকো ভাই, ফেল হবে কোনো ব্যাপার না, উঠে দাঁড়াও। একটা জিনিসকে থামা চলবে না, ফার্স্টে তুমি ফার্স্ট স্টেপ তো নাও। তুমি একটা সিঁড়িতে উঠতে গেলে তোমাকে একটা পা এগোতে হবে, এই না যে তুমি ডাইরেক্ট উঠে যাবে উপরে, এটা পসিবলই নয় রিয়েল লাইফে। ফার্স্টে একটা স্টেপ নাও, তারপর ওঠো আস্তে আস্তে। তুমি পড়ে গেলে তুমি আবার উঠতে পারবে, ঠিক আছে? এবার আমাদের কাছে টাইম বহুত লিমিটেড আছে, তুমি যত ওয়েট করবে এই ফার্স্ট স্টেপ নেওয়ার জন্য, তত তুমি পেছোতে থাকবে, তত তোমার সাকসেস হওয়ার চান্সও বেশি। দেখো, 40 বছর এজে সাকসেস হওয়ার আর 60 বছর এজে সাকসেস হওয়ার মধ্যে ডিফারেন্স আছে। সাকসেসফুল তো হবে, ঠিক আছে। দেখো তুমি ম্যাকডোনাল্ডসের ওনারকে বলো, যাকেই বলো, ওয়ারেন বাফেটকে বলো, এরা ভাই বহুত এজে গিয়ে সাকসেসফুল হয়েছে এদের লাইফে। সো তুমি একটা ইয়ং এজে সাকসেসফুল হবা অ্যান্ড একটা ওল্ড এজে সাকসেসফুল হওয়ার জিনিসটা অনেকটাই তফাৎ। ইয়ং এজে সাকসেসফুল হলে তোমার অনেক রাস্তা খুলে যাবে, যেটা তুমি ভাবতেও পারবে না যে এই ওয়ার্ল্ডে কোনো এক্সিস্ট করে বলে। কিন্তু যদি তুমি ওল্ড এজে, দেখো ওল্ড এজে হলে তুমি কী করতে পারবে হার্ডলি ভাই, তুমি যেটা হয়তো তোমার করার ইচ্ছা করতেও পারবে টাকার জোরে, বাট সেই শারীরিক ক্ষমতাটা তোমার থাকবে না। এটা একটা লিমিটেড জিনিস ভাই, তুমি তোমার যতই টাকা খরচা করতে যাই খরচা করে দাও, তোমার কাছে ওটা লিমিটেডই থাকবে। সো যত তাড়াতাড়ি পারবে লাইফে সাকসেসফুল হও, ওকে? যত তাড়াতাড়ি পারবে স্টেপ নিতে শেখো, যত তাড়াতাড়ি পারবে উঠে দাঁড়াতে শেখো। কিসের জন্য টাইম নষ্ট করছে? কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ তোমাকে এটা বলতে আসবে না যে এই স্টেপটা ভালো কি খারাপ। তোমাকে নিজে থেকেই শিখতে হবে তোমার লাইফকে আগে বাড়ানোর জন্য। তোমাকে নিজে থেকেই জানতে হবে এই স্টেপটা ভালো কি খারাপ, এই স্টেপটা তোমার জন্য কাজ করবে কি করবে না, এটা অ্যাবসোলুটলি তোমার উপর। তুমি কারণ কেন সবার আশায় বসে আছো, কারোর আশায় বসে আছো যে কেউ আমাকে এসে বলবে? না ভাই, কেউ তোমাকে এসে বলবে না। এই ওয়ার্ল্ড যে যার নিজের কাজ করতে ব্যস্ত, যে যার নিজের লাইফকে ইমপ্রুভ করতে ব্যস্ত, কেউ তোমায় এসে বলবে না। না তো তুমি কারোর থেকে বারবার এবার অনেকজন বলে না যে দেখে শেখো, দেখে শেখো। দেখে ভাই সব জিনিস তুমি শিখতে পারবে না, কারণ তার লাইফে তার কী নলেজ ছিল, সে কীভাবে করেছে, ভাই সব কিছু শেখা যায় না দেখে, ঠিক আছে? সব কিছু দেখে শেখা যায় না, এটা আমি নিজের লাইফে দেখেছি। সব কিছু দেখে শেখা ইম্পসিবল জিনিস একটা। কিছু জিনিস তোমাকে নিজে ফেল হতে হবে। তুমি লোকের ভরসায় বসে আছো যে কে কী করেছে, কে কীভাবে ফেল হয়েছে, কেন ভাই? কিসের? এটা এক্সাম নয় তোমার, এক্সাম হলের এক্সাম নয় এটা
যে তুমি দেখছো যে এই কোশ্চেনগুলো এলো, চলো তুমি একবার উপরে আগের বছরে তুমি একটা কোশ্চেন পেপার দেখলে যে এই দিকে ছিল, এটা ফেল হয়েছে, তো তুমি নেক্সট এক্সাম পেপার কি সেম আসবে? অ্যাবসলিউটলি নট। নেক্সট এক্সাম পেপার অল ডিফারেন্ট আসবে ভাই, কিছু সিমিলার আসবে, বাট সিমিলার আসবে না। সো তুমি কেন লোকেরটা দেখতে যাচ্ছ? তুমি যখন ফেল হবে তখন তুমি ওই জায়গাটা বুঝবে যে কোনটা সঠিক কোনটা ভুল। তুমি নিজে ফেল হতে শেখো, লোক ফেল হচ্ছে কি দেখে, লোকের দেখে শেখার কোনো দরকার নেই ভাই। এতে অনেক টাইম যায়, অনেক অ্যাকচুয়ালি তো রিস্কও আছে। লোকের দেখে তুমি করলে না, হয়তো ওইটাই তোমার জন্য কাজ করতো, তার জন্য করেনি তো কী হয়েছে? অনেকজন আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না, বাট অনেকজন হয়, ঠিক আছে? এবার যারা ফেল হয়েছে তাদের দেখে যদি সরে যেত, যারা আজকে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার, তারা কখনো ওই জায়গাটায় যেতে পারতো না। সো কাউকে দেখে জাজ করো না, কী কী করছে লাইফে দেখার দরকার নেই। আমি আগের ভিডিওতেও বলেছি কী কী করছে, কে তোমাকে নিয়ে কী বলছে, এগুলো দেখার কোনো দরকারই নেই তোমার লাইফে। তুমি তোমার লাইফে ফেল হবে, উঠে দাঁড়াবে। লোক কী বলছে ভাই, তুমি ফেল হয়েছো কী হয়েছো দেখার দরকার নেই তোমার। তুমি জানো তুমি তোমার লাইফে কী করছো, তুমি জানো তোমার লাইফের গোল কী, তোমার লাইফের পারপাস কী, তুমি জানো তুমি এই ওয়ার্ল্ডে কিসের জন্য এসছো, তোমার বাবা মাকে একটা সাকসেসফুল সন্তানের দরকার, তুমি এটাও জানো। সো তুমি কেন লোকের কথা শুনছো ভাই? লোক তোমাকে খেতে দিতে আসবে না। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে লোকের আশা ছেড়ে দাও ভাই, ফার্স্ট স্টেপ নাও, ফেল হবে, উঠে দাঁড়াবে ভাই। তোমার কি মনে হয় আমি এখন ইনফ্যাক্ট আমি এখনও ফেল হই ভাই, এখনও অনেক কিছু স্টার্ট করতে গেলে না আমি ফেল হই। আমি একটা জিনিসে কোনো থেমে থাকি না। হ্যাঁ, একটা জিনিস আমার পারফেক্ট হয়ে গেছে, ওটাতে আমার ইনকাম আসছে বলে ওটাই আমি করতে থাকবো, এরকম ব্যাপার নয় ভাই। আমি এখনও অনেক নিউ নিউ জিনিস ট্রাই করি, আমি ফেলও হই ভাই, বহুত জিনিস আমি ফেল হয়েছি। একটা সাকসেসফুল হওয়ার পরেও আমি অনেক জিনিসে ফেল হয়েছি, অনেক জিনিসে। তারপরে কি আমি ছেড়ে দেবো? না ভাই, আমি পড়তে থাকবো। আমি অনেক কিছু শিখতে পারলাম যে আচ্ছা এই ইন্ডাস্ট্রিতে এরমভাবে এই জিনিসগুলো কাজ হয়, এগুলো আমি শিখতে পারলাম। দেখো, নলেজ তোমার কাছে কখনো শেষ চলে যাবে না তোমার কাছ থেকে, নলেজ তোমার কাছে থাকবে। তুমি যে ইন্ডাস্ট্রিতেই যাও না কেন, কিছু না কিছু নলেজ এমন পাবে যেটা তোমার লাইফকে ইমপ্রুভ করবে। সো নলেজ তোমার লাইফে দরকার। যখন তোমার কাছে নলেজ থাকবে প্রপার সব জিনিসে, তো তোমার কাছে যখন 100% নলেজ হবে, যেটা হয় না, 100% নলেজ কখনো কারো কাছে থাকে না, বাট সাকসেসফুল হওয়ার জন্য যেটা দরকার মিনিমাম 95%-এর অ্যাভারেজ থেকে উপরে। বেসিক্যালি মানুষের কাছে একটা অ্যাভারেজ লাইফের কাছে নলেজ থাকে 5%, অ্যান্ড তোমার কাছে 95% থাকলে তুমি সাকসেসফুল লাইফে এন্টার হতে পারবে। ওকে, টপ 1% আসতে পারবে। সো তোমার লাইফে ওই 95% নলেজগুলো আসবে তখনই যখন তুমি ফেল হবে তোমার লাইফে, যখন তুমি নিউ নিউ জিনিস ট্রাই করবে। তুমি ভাই ভালো কথা, বুক রিড করছো তুমি, দেখো বুক আমিও রিড করি, বাট এই নয় যে আমি সব কিছু ওই বুক থেকে আমার রিয়েল লাইফে ইমপ্রুভ করবো। ওই বুক হয়তো 3-4 বছর আগে লেখা হয়েছে, বা 5 বছর 10 বছর আগে লেখা হয়েছে। 10 বছর আগেকার জিনিস আর এখনের জিনিস অনেক তফাৎ আছে, ঠিক আছে? অনেক তফাৎ, হিউজ তফাৎ। সো সবসময় সব কিছু যে তোমার বুক থেকে তোমার লাইফ ইমপ্রুভ করবে বা কারোর ফেলিয়ার দেখে তোমার লাইফ ইমপ্রুভ হবে না ভাই। তুমি যতক্ষণ না তোমার লাইফে ফেল হবে ততক্ষণ তুমি ইমপ্রুভ হবে না। সো ফেল ভালো, অ্যান্ড ফার্স্ট স্টেপ নিতেও শেখো। ফার্স্ট স্টেপ কখনও কারো সাকসেসফুল হয় না। এই জিনিসটাতে যত ভয় পাবে না তত তোমার টাইম লস হবে। এই জিনিসটাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই ভয় পাওয়ার। আগে একটা জিনিস থাকে না, আমি যখন আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স বলছি, আমার যখন হাত ভাঙে তখন ফার্স্ট টাইমে আমি এত কেঁদেছি যে 3-4 জন মিলে আমাকে ধরে রাখতে পারেনি। আমি এত কেঁদেছি যখন আমার লাইফে ফার্স্ট টাইম আমার হাত ভাঙে। অ্যান্ড সেকেন্ড টাইম যখন আমার হাত ভাঙে তখন আমি নর্মালি আছি, বিকজ আমি ব্যথা সহ্য করে নিয়েছি, ঠিক আছে? তো তুমি ফার্স্ট স্টেপ যখনই সহ্য করে নেবে না, তো তোমার কাছে 10 বার 15 বার 100 বার হারিয়ে যাওয়ার, ফেল হওয়ার কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। ইটস ওকে, হেরেছি, জাস্ট কি শিখলাম? হ্যাঁ, এটা শিখে গেলাম যে এটা এরমভাবে হয়। ওকে, তুমি বুঝতে পারবে, তোমার লাইফকে ইমপ্রুভ করতে পারবে। সো আমি যদি এখন আমার হাত ভাঙা নিয়ে আমি রিসার্চ করতাম যে কত ব্যথা হয় না হয়, কী হবে ভাই রিসার্চ করে? আমি একবার এক্সপিরিয়েন্স করে নিলাম, নেক্সট টাইম আর কিচ্ছু হলো না, আমার নর্মালি আমি আছি, কোনো ব্যথা নেই। বা ও যে জিনিসটা আমাকে 4-5 জন মিলে ধরে রাখতে পারছিল না, সেই সেম জিনিস আমি নর্মাল আছি, কোনো মুখ দিয়ে আওয়াজ বের করিনি। বুঝতে পারছি যে ফেলিয়ারের কতটা তফাৎ হয় যখন তুমি ফেল করবে নিজের লাইফে। ফেলিয়ার তোমাকে কত এগোতে সাহায্য করে একবার ভেবে দেখো। সো ইটস নট ম্যাটার তুমি তোমার লাইফে কত ফেল হচ্ছে, যতবার ফেল হবে ততবার তুমি ইমপ্রুভ হবে, তোমার লাইফ ততবার ইমপ্রুভ হবে। ফার্স্ট স্টেপ নাও, ফার্স্ট স্টেপ নিতে ভয় পেও না। যেটা আসছে, যে অপরচুনিটি আসছে সেটা স্টেপ নিয়ে নাও, চাপে দেখা যাবে। যে অপরচুনিটি তোমার কাছে আসছে হয়তো সেটাই তোমার কাছে লাইফ চেঞ্জিং। তুমি হয়তো মনে করছো এটা ফেল হবে, বাট ওটা তোমার কাছে লাইফ চেঞ্জিং হতে পারে।
নয় ফেল হবে, না লাইফ চেঞ্জিং হবে। দেখো বেশিরভাগ 99% কাজ থেকে ফেল হওয়ার, বাট 1% তো চান্স আছে চেঞ্জ হবার। তো কী আছে ভাই, তোমার তো কিছু যাচ্ছে না, তুমি শিখতে পারবে কিছু না কিছু। তুমি ফেল ভাই খারাপ নয়, ফেল ভাই বহুত হেভি জিনিস, এখান থেকে অনেক কিছু শেখা যায় ফেল থেকে। তো বেশি নাও ভেবে যে অপরচুনিটি আসছে সেটাকে স্টেপ নাও, বা অপরচুনিটি যদি না আসে তো তৈরি করতে থাকো, যা অপরচুনিটি তৈরি করতে পারবে তাতেই স্টেপ নাও। তোমার যদি মনে হয় তুমি ভিডিও এডিটিং ভালো পারো তো স্টেপ নিতে শুরু করতাও, অ্যাটলিস্ট কিছু না কিছু তো হবে রে বাবা। তোমার এফোর্ট তো ভাই এমনি এমনি যাবে না, ইউনিভার্স এফোর্ট কখনো নেয় না, ও তুমি যা এফোর্ট দেবে ইউনিভার্সের কাছে এই ওয়ার্ল্ডে সে তোমাকে ব্যাক করবে। প্রত্যেকটা ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে, ঠিক আছে? আমরা ভাবি যে এটার এফোর্ট ব্যাক হলো না, অ্যাবসলিউটলি ফাকিং নট। ওকে, ব্যাক হয়েছে, তুমি সেটা বুঝতে পারছো না, সেটা আলাদা কথা, কিন্তু ব্যাক হবে। প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে। সো তুমি ফার্স্ট স্টেপ নাও, ঠিক আছে? যে অপরচুনিটি যদি না আসে তুমি ভিডিও এডিটিং পারো, ভিডিও এডিটিং করতে স্টার্ট করে দাও, যা পারছো ভিডিও এডিটিং করো, ইনস্টাতে পোস্ট করো, ইউটিউবে পোস্ট করো। ওকে, ইটস নট ম্যাটার, অ্যাটলিস্ট তুমি কিছু তো শিখবে, যে ভিডিও এডিটিংয়ে তোমার স্কিল তো ডেভেলপ হবে আরও। তুমি কন্টেন্ট ক্রিয়েটারও তো বুঝবে যে কিরমভাবে ভিডিও আপলোড করলে কী হবে না হবে, অ্যাটলিস্ট এইগুলো তো তোমার ইম্প্রুভ হবে। তোমার ওইটা দেখতে দেখতে হয়তো কেউ এমন পছন্দ করলো তোমার কাজ, সে তোমাকে হায়ার করতে চায়। অপরচুনিটি, আরেকটা কথা কী বলতো, অপরচুনিটি কখনো আসছে না, অপরচুনিটিকে তৈরি করে নিতে হয়। আর যদি তোমার কাছে অপরচুনিটি আসছে তাহলে ওটার উপর কাজ করতে স্টার্ট করে দাও, ওয়েট করো না কোনটা ভালো হবে খারাপ হবে, ভালো খারাপ ভেবে কোনো লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে যদি এখন কেউ বলে যে 5000 রুপিস স্যালারি দিচ্ছে, তোমাকে যদি এখন কোনো জব না থাকে, তুমি ইনকাম করতে পারছো না, তো 5000 রুপিসেই তুমি স্যালারি দিয়ে স্টার্ট করো। কে বারণ করেছে ভাই? কেউ বসে থাকলে তোমায় কেউ দেবে না, তোমার কাছে ইউনিভার্স ওটা পাঠাচ্ছে মানে কোনো না কোনো রিজন আছে। তুমি একটা জিনিস ভেবে দেখো, এত দুনিয়াতে এত মানুষ থাকতে তোমার কাছেই কেন ওই অপরচুনিটিটা ওই দিন এলো, ওই টাইমে এলো? ওটা তো 1 মাস আগেও আসতে পারতো বা 1 মাস পরেও আসতে পারতো, কেন সেই দিনই এলো আর ওই টাইমেই এলো? আর কেন 5000-এরই এলো? বিকজ ইউনিভার্স তোমায় কিছু দিতে চাইছে এবং ইউনিভার্স তোমায় কিছু শেখাতে চাইছে, তুমি এবার সেটা না বুঝে সেটাকে সরিয়ে দিতে চাইছো। এটা তোমার উপর না, তুমি কেন সরিয়ে দেবে? অপরচুনিটি তোমাকে দিচ্ছে যেখানে ইউনিভার্স, দ্যাটস মিন কিছু না কিছু রিজন আছে ইউনিভার্সে। তুমি কিছু চেয়েছো সেই জন্যই ও দিচ্ছে, সেটা হয়তো তুমি বুঝতে পারছো না, বাট কিছু না কিছু দিচ্ছে। তো আমি একটাই বলবো যে ফার্স্ট স্টেপ নেওয়ার আগে ভেবো না, অপরচুনিটি যা আসছে সেটাকে কাজে লাগাও, কোনো দরকার নেই। আর যদি অপরচুনিটি না আসে তাহলে ওটাকে ক্রিয়েট করতে স্টার্ট করে দাও, বাট করো, কিছু না কিছু করো, ফার্স্ট স্টেপ নাও, আমি এটাই বলবো। আশা করছি বোঝাতে পেরেছি, ঠিক? ওকে, সো আই ডোন্ট নো তুমি আমার সাপোর্টার আর হেটার। আমি চাই পৃথিবীর প্রত্যেকটা বা আমার সন্তান যেন লাইফে সাকসেসফুল হোক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে ততক্ষণের জন্য, বাই।